নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। প্রতিদিনই আমরা একটু ভালো খবর খোঁজার চেষ্টা করছি, কিন্তু একেবারেই ভালো খবর দেওয়ার মতো কোনো তথ্য, কোনো পূর্বাভাস পাওয়া যাচ্ছে না। আবহবিদরা যে পূর্বাভাস দিচ্ছেন তাতে রেহাই পাওয়ার খুব একটা আশা দেখা যাচ্ছে না। সোম মঙ্গলবার কিছু জেলায়, দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, কিন্তু সেটাও খুব ক্ষীণ সম্ভাবনা। সেই ব্যাপারে পরে আসবো। আগে আপাতত আজ থেকে আগামী 4 দিন কেমন গরম থাকবে সেটা একটুখানি বলে নিই। আজ থেকে আগামী 4 দিন, মানে এই শুক্র, শনি, রবি, সোম 4 দিনই দক্ষিণবঙ্গের সবকটা জেলায়, অর্থাৎ 15টা জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা। এর মধ্যে 8টা জেলায় তীব্র তাপপ্রবাহ, অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 7 ডিগ্রি ওপরে থাকতে পারে। এরকম বেশ কিছু জেলা রয়েছে, যেমন পশ্চিমাঞ্চলে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলো, এই সমস্ত জেলায় কমলা সতর্কতা আজকাল পরশু, এই 3 দিন। আর এর বাইরে আরও যে 7টা জেলা দক্ষিণবঙ্গের রয়েছে, ইনক্লুডিং কলকাতা, 7টা জেলা, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে, কিন্তু সেটা হলুদ সতর্কতা। আপাতত এই যে পূর্বাভাস দেওয়া হয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এই অঞ্চলগুলোতে 43-44 ডিগ্রিতে তাপমাত্রা পৌঁছে যেতে পারে। আর কলকাতা এবং বাকি যে জেলাগুলোর কথা বললাম, ধরুন হাওড়া, যেখানে দমদম, যেখানে তাপমাত্রা মাপা হয়, এই জায়গাগুলোতে তাপমাত্রা 41 ডিগ্রি, কোথাও 42 ডিগ্রিতে তাপমাত্রা পৌঁছে যেতে পারে। অর্থাৎ গরম যা রয়েছে, এই গরম আরও বাড়বে। এমনিতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমছে। গরম হাওয়ার হলকা, মানে শীতকালের মতো চামড়ায় টান ধরছে, এতটা শুকনো বাতাস। এই লু, গরম হাওয়া লু দক্ষিণবঙ্গর বেশিরভাগ জেলাতে এই মুহূর্তে বইছে। এই পরিস্থিতিটা আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টায় পরিস্থিতিটা আরও খারাপ হওয়ার একটা আশঙ্কা রয়েছে। এবং একই সঙ্গে যেটা রোজই বলি, যে মালদা এবং দিনাজপুর, দুই জায়গার তাপমাত্রায় কিন্তু 38 ডিগ্রি বা 39 ডিগ্রির ঘরে রয়েছে। সেখানেও উষ্ণ এবং অস্বস্তিকর আবহাওয়া এটা আগামী কয়েকদিন থাকবে। একমাত্র পার্থক্য, একটু যদি বৈষম্য থাকে, সেটা উত্তরবঙ্গের 5টা জেলায়, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। আজকে যেখানে ভোট হচ্ছে 3 জেলায়, সেখানে ভোটের উত্তাপ অনেক বেশি রাদার দেন প্রকৃতির উত্তাপ। প্রকৃতির তুলনায় অনেক ঠান্ডা, হয়তো একটু ভ্যাপসা গরম আছে, কিন্তু দক্ষিণবঙ্গ, ইভেন দিনাজপুর ও মালদার মতো তেজ, রোদের তেজ উত্তরবঙ্গে নেই। উত্তরবঙ্গের যেখানে যেখানে ভোট হচ্ছে সেখানে নেই। এর কারণ বাংলাদেশ এবং আসামের উপরে দুটো ঘূর্ণাবর্ত রয়েছে, ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এখনও উত্তরের জেলাগুলোতে আমদানি হচ্ছে, ফলে সেখানে বৃষ্টি বাদলাটা থাকবে। আগামী কয়েকদিন ধরে বৃষ্টি বাদলা হবে। দক্ষিণবঙ্গে কি বৃষ্টি হবে, এটা সবথেকে বড় প্রশ্ন। দেখুন, এপ্রিল মাসের এই সময়টা গরম পড়াটা খুব অস্বাভাবিক কোনো ঘটনা নয়, কিন্তু আমরা যেটা জানি, এখানকার যেটা নেচার, যে তাপমাত্রা বাড়ে অনেক দিন, বেশ কয়েকদিন তাপমাত্রা বাড়ার পরে কালবৈশাখী আসে, তাপমাত্রা কমে যায়, আবার কিছুদিন একটা সাময়িকভাবে গরম কমার পরে আবার তাপমাত্রা বাড়ে। অর্থাৎ কখনোই টানা গরম আমাদের এখানে, বিশেষ করে এই শুকনো গরম সইতে হয় না। এই শুকনো গরম কিন্তু আমাদের শরীর, বিশেষ করে পশ্চিমাঞ্চলের বাইরের মানুষজন খুব একটা তাদের শরীর পরিচিত নয়, ফলে অসুস্থ, অনেকক্ষণ যদি কেউ গরমের মধ্যে, রোদের মধ্যে থাকেন, অসুস্থ হয়ে পড়ার একটা আশঙ্কা থাকে। সুতরাং আমরা খানিকটা অস্বাভাবিক ফেজের মধ্যে দিয়েই যাচ্ছি বলা যায়, যে টানা শুকনো গরম, এবং এটা মোটামুটি সোমবার পর্যন্ত তো চলবেই। সোমবার বিকেলের পর থেকে কিছু জায়গায়, সোমবার মূলত পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনায় হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার দিন এই 4টে জেলা, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরের বাইরেও পশ্চিমাঞ্চলের বাকি যে জেলাগুলো রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোতে হালকা বৃষ্টি হতে পারে। কিন্তু আবহবিদরা সতর্ক করছেন, এই বৃষ্টিতে কিন্তু আসার খবর খুব একটা নেই। এই বৃষ্টি খুব কম জায়গায় হবে, হয়তো কোনো জেলায় হবে, কোনো জেলায় হবে না, হলেও অল্প কয়েক ফোঁটা বৃষ্টি। এতে গরম খুব একটা কমবে না, বরং এখন যেটা সেভাবে নেই, ভ্যাপসা গরম, সেটা হয়তো সোমবার বা মঙ্গলবার থেকে সেই ভ্যাপসা গরমের দাপটটা অনেক বেড়ে যেতে পারে। অর্থাৎ জলীয় বাষ্প হয়তো ঢুকবে, কিন্তু সেই অনুযায়ী যদি বৃষ্টি না হয়, তখন ওই জলীয় বাষ্পটাই আমাদের মানে ঘামিয়ে কাঁদিয়ে নাকাল করে ছাড়বে। আপাতত এটুকুই, ভালো খবর পাওয়া যাচ্ছে না। আমরা খোঁজ করছি যাতে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। অবশ্যই সাবধানে থাকবেন, হিটস্ট্রোক থেকে বাঁচা কিন্তু খুব জরুরি। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।